ভাই সরি ডিস্টার্ব করলাম। আচ্ছা আপনি আমার কিছু টাকা ধার দিন তো, আমার ওয়াইফের ওই ডেলিভারি চার্জটা দিতে হবে। মানে আমার বাসায় আমার ওয়াইফের ডেলিভারি চার্জ আমাকে দিতে হবে, অফিসে আসছি আপনার বইয়ের ডেলিভারি চার্জ আমাকে দিতে হবে, মানে কি আমার জন্মই হয়েছে ডেলিভারি চার্জ দেওয়ার জন্য? ফাহাদ ভাই আমি আপনার কাছে কিছু টাকা ধার চাইছি, আপনি অভদ্র মতো আচরণ করতেছেন। মনে হচ্ছে যে আমি আপনার কাছে কিডনি ধার চাইছি। আপনি কিডনি চাইলে কিডনি দিতাম, আমি ডেলিভারি চার্জের জন্য 1 টাকাও দিব না। আর আপনি অভদ্র বলেন কেন? অভদ্র বলেন কেন আমাকে? হ্যাঁ, কি সমস্যা কি? ভাই আপনি তো আমাকে অপমান করার চেষ্টা করতেছেন। এই অপমান করার চেষ্টা করতেছি না, তোর আমি অপমান করতেছি, তোর আমি থাপড়াবো। তো কত বড় সাহস মারতেছেন কেন? আরে মারামারি না, উনি আমাকে মারতেছে। কেন মারতেছে ভাই? কি করছেন আপনি? ভাই আপনি তো জানেন যে আমার ওয়াইফের ডেলিভারি চার্জ দিতে হবে, তো আমি ভাইয়ের কাছে কিছু টাকা ধার চাইছি, ভাই টাকা ধার না দিয়ে উল্টো আমাকে মারতেছে। দেখেন কি করছে আমাকে। ফাহাদ ভাই, হানিফ ভাইয়ের বউর বাচ্চা হবে, হসপিটালে ডেলিভারি চার্জ দিতে হবে, টাকা দিবেন না, লোকটা বিপদে পড়ছে, বিপদগ্রস্ত, তার মানে এই না আপনি তারে মারবেন, এটা ঠিক না ভাই। মানে ওনার ওয়াইফের ডেলিভারি মানে বাচ্চা হবে? জি ভাই। আরে ভাই আমি তো ভাবছি ওনার বউ কিছু একটা অনলাইনে অর্ডার করছে, সেটা ডেলিভারি চার্জ আমার কাছে চাইতেছে, এই জন্য মেজাজটা খারাপ হচ্ছে। বাসার মধ্যে আমার বউ অনলাইনে অর্ডার করে আমার মাথাটা পুরো খায় ফেলছে। ভাই ভাই আমি খুবই সরি, আমি বুঝতে পারিনি ভাই। একটা মিনিট ওয়েট করেন। এই যে আমার কাছে 1000 টাকা আছে, আপনি এটা রাখেন ভাই। না পুরোটাই দিলাম, আপনি রাখেন, আমি বুথ থেকে দরকার আরো তুলে দিব। সরি ভাই, বুঝতে পারিনি। ফাহাদ ভাই আমিও সরি, আসলে আপনি তো বাসায় জানা থাকেন, আর আমরাও বিপদ না হলে আমি আসলে টাকাটা ধার চাইতাম না। আমি সামনে মাসে দিয়ে দেবো ভাই, এটা সরি সরি, মনে করেন না। আমি দিয়ে দেবো। পুরো ডেলিভারি চার্জ। এই ভাইয়া কোথায় যান? এটা তো একটা পার্সেল ছিল। দেখি ওনার তো এখন একটুতে থাকে না, পানি ছেড়ে দিচ্ছে। কি বলেন, গতকাল একটা পার্সেল? ওই তো আজকে সকালে বাসা চেঞ্জ করে ফেলছে। চলে যান, ফোন দিতে হবে না, ওনারা উপরে থাকে B3-তে। ঠিক আছে। মমি, আমার ভাবলাম ডেলিভারি ম্যান আসছে পার্সেল। আসলে আসসালাম পার্সেল পার্সেল জি, টাকা দিয়ে আছে জি। আরে ভাই ভাবি আপনারা আসেন না, ভিতরে আসেন। ভাই ভাই বুঝতে গেলে হ্যাঁ, আর আজকে থেকে আমার বউ বাসা থাকবো। ভাবি আমাদের বাসায় থাকবো মানে কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে কি? অনেক সমস্যা। ভাত সাপ কই ডাকেন তারে ডাকেন। পা তো একটু ইয়েতে মানে অফিস থেকে আসছে তো একটু ফ্রেশ হচ্ছে আর কি। দোষ দোষ ভিতরে হ্যাঁ, কোনো টাকা অঞ্চল করছো তো আমার ঢুকতে মন চায় না, অন্য করে কেন ভিতরে অন্য যাবে কেন? হ্যাঁ ফাঁদা লাগে যখন পরকে দোষ দোষ লাগে না। কি বলতেছেন ভাই? কোন ফাঁদ ছাব্বিশ টাকা ব্যবহার করতেছে? আপনার সামনে কোনো ফিয়া করে আমার বই লাগে, আজকে আমি হাতে হাতে ধরছি। শোনেন এটা আমি বিচার চাই, নাই আমি এখান থেকে যাবো না। বিচার চাই, বিচার চাই। এই কে কার সাথে পরকিয়া করে? কি ব্যাপার, এটা চিল্লাচিল্লি করতেছেন কেন আপনারা? আপনার সাথে আপনি করো আমার বসে বড় বিয়া। আমি একটু পরে মাইকের রাস্তায় বেরোবো, পুরো এলাকার মধ্যে মাইকের ঘুরবো। প্রিয় এলাকাবাসী, আপনারা আপনাদের মা বোন শিখে এই এলাকা থেকে দূরে রাখেন, মানে এলাকায় তো প্রেম কুমার ঘুরে বেড়াইতেছে। আর এই প্রেম কুমার আপনার মা বোন এর সাথে প্রেম করে ওদের সর্বনাশ করে ফেলবে। ভাই কে ডিসমিস করতেছে? কে প্রেম কুমার? আরে প্রেম কুমার হচ্ছে আপনি, অস্বীকার করতে পারবেন? আপনি আমার বলে পরকে করেন না। ভাই কি বলেন আপনি সব? আমি কোন দুঃখে আপনার বউর সাথে পরকিয়া করতে যাবো? আমার ঘরে বউ আছে না? তাহলে ফাতিমা কি বলতেছে? হ্যাঁ, আতিক ভাই যা বলতেছে নাকি সত্যি? সে নাকি তার বউর সাথে তুমি পরকিয়া করছে, হাতে নাতে ধরছে। আরে ভাই কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি তো আমার সংসারে আগুন লাগাই দিবেন। আপনি আমি উল্টা আমার সংসার আগুন লাগাই দিচ্ছেন। দাও দাও করে আমার সংসার আগুন জ্বলতেছে। আমার এত সুন্দর বউ, এত সুন্দর সংসার, আপনার কারণে আগুন জ্বলতেছে। আপনি কি মনে করছেন আপনাকে ছেড়ে দিব? আমি ওই আগুনের মধ্যে পানি ঢালবো? হবে না। আপনি যদি পরকিয়া করেন, আমার বউ আপনার ঘরে রেখে পরকিয়া করবেন। আমার ঘরে থেকে আমার বউর সাথে পরকিয়া চলবে না, চলবে না। এই আপনি যে উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে। আপনি প্রতিদিন অফিস যাওয়ার সময় আমার বউরে আয় দেন না, হ্যালো কর না। আরে ভাই একই বিল্ডিং এ থাকি, প্রতিবেশী, হাই হ্যালো দেওয়াটা তো স্বাভাবিক। আমি তো আপনাকে হাই হ্যালো দিই, এখন কি আপনার সাথে পরকিয়া করি আমি? কই আমার তো হায়ালো দেয়, আপনি গিফট পাঠান নাই। এই বাড়িতে কত ভাবি আছে, তাদেরকে তো গিফট পাঠান না। কি গিফট দিছে সে? আরে কি বলে, কিসের গিফট দিছেন? এটা এটা তো আমার শাড়ি, আমি অর্ডার করছিলাম। আমি শাক দিয়ে মাছ রাখতে আসেন না, মানে নিজের নির্লজ্জ জামাই এই অপকর্ম ঢাকার জন্য আপনি বলতেছেন না যে আপনি সেটা অর্ডার দিচ্ছেন। আরে না না ভাই, আমার আসলে ফোনের মধ্যে টাকা শেষ হয়ে গেছিল তো আমি ফাহাদের ফোন থেকে অর্ডার করছিলাম, এই জন্য দেখেন ওর নামে আসছে। এই যে তুমি সব নষ্টের মূল। তোমার আগে বলছিলাম ফাহাদ সাহেব একজন জেন্টলম্যান, ভদ্রলোক, হ্যাঁ কোন একটা ঝামেলার মধ্যে আছে। আপনি ভাইয়া স্বামী ছোট মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবো। আপনি আছেন বাসায় আর আমি কেন অসব খবর না, আমি বারবার করছি ফাহাদ সাহেব ভালো। আরো বেশি বেশি অর্ডার করো। আমি তো বুঝতে পারছি না কি তোমার ফোন থেকে করলে এমন হবে। শাড়িটা তো আসছে।